নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো আটা দিয়ে চিনি ছাড়া গোলাপ জামুন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আমি এই রকম মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। যেই কাপের 1 কাপ নিয়েছি আটা, সেই কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে গোলাপ জামুনের স্বাদটাই অনেকটা বেড়ে যায়। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আটার মধ্যে একসঙ্গে নিয়ে নিলাম। হাফ চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। দিয়ে দিলাম যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছিলাম ঠিক তার 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম বেকিং সোডা। দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। ঘি, বেকিং সোডা, বেকিং পাউডার, আটা আর গুঁড়ো দুধ একসাথে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। ঘিটা 1 চামচ ভর্তি করেই দেবেন, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে। দুধটা ঠিক এই রকম গরম, আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে। সম্পূর্ণ দুধটাই একটু একটু করে দিয়ে এইভাবে মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু দুধ নেব। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন। যতক্ষণ না একটি সুন্দর ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধ কিংবা জল ব্যবহার করতে হবে। এখানে আরও কিছুটা আমার দুধ লেগেছিল। এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এবারে কিছুক্ষণ এটিকে ঢেকে রেস্টে রেখে দেব। একটু নরম আছে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এটি মিষ্টিগুলি গোড়ার মতো উপযুক্ত হয়ে যাবে, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে। অপরদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলে। দিয়ে দেব 1 কাপ পরিমাণ আখের গুড়। আমি প্রথমেই বলেছি আজকে কোনো রকম চিনি ব্যবহার করব না। এর সাথে দিয়ে দিলাম 2টি ছোট এলাচ আর 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনাদের যদি মনে হয় আখের গুড়ের মধ্যে কোনো রকম নোংরা আছে, তাহলে আখের গুড়টা জলের সাথে সম্পূর্ণ মিশে যাওয়ার পর অন্য একটি পাত্রে ছেঁকে নিয়ে তারপরে আবারও ফোটাতে পারেন। সম্পূর্ণ ফুটে গেছে। হালকা একটু চটচটে হলেই হবে, খুব ঘন শিরার প্রয়োজন হবে না এখানে। আপনারা চাইলে এখানে গুড় চিনি দুটো মিশিয়ে কিংবা চিনি দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন। শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে ছিল। নরম রয়েছে কিন্তু হাত দিয়ে তৈরি করার উপযুক্ত হয়ে গেছে। হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে নেব। অবশ্যই হাতে ঘি কিংবা রিফাইন তেল লাগিয়ে নেবেন, তা না হলে মিষ্টিগুলো কিন্তু তৈরি করা যাবে না। গরম বানালে মিষ্টিটা ফেটে যাওয়ার ভয় কম থাকে। হাতে ঘি লাগিয়ে নিলাম। এইরকম একটি আমি চামচ নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে এইভাবে সমান করে নিয়ে নেব। এর ফলে প্রতিটা মিষ্টি সমান আকারের হবে, তা না হলে হাতে করে তৈরি করলে সব মিষ্টিগুলি প্রায় একই মাপের হয়, তা না হলে ছোট বড় হয়ে যায়। তাই আমি এখানে এইরকম একটি চামচ দিয়ে সব মিষ্টিগুলি তৈরি করে নেব। এবারে 2টি হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করে নেব।
কত সুন্দর মিষ্টিটির গাটি মসৃণ হয়েছে। ডোটি নরম করে মাখালে এরকম মসৃণ হয় গাটা। যে পাত্রে রাখবো সে পাত্রে একটু ঘি লাগিয়ে নিলাম, তা না হলে আটকে যাবে এই প্লেটের মধ্যে। এইভাবে একে একে সবগুলি তৈরি করে নেব। প্রথমটা একটু বাঁকা হলেও পরে এগুলি গোল করে নিয়ে তারপরে তেলে দেব, তাই তখন একেবারে গোল হয়ে যাবে। এইভাবে সবগুলি একই মাপের দুটি হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল করে করে মিষ্টিগুলি সবগুলি গড়ে নেব। মিষ্টিগুলির গায়ে কিন্তু কোনো রকম ফাটল থাকলে হবে না। যদি ফাটল থাকে তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তেলটাও নষ্ট হয়ে যেতে পারে। সব মিষ্টিটা ফেটে তেলের মধ্যে মিশে যাবে। এইভাবে একে একে সবগুলি তৈরি করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে যেটুকু আটকে ছিল সেটুকুও একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে তুলে নিয়ে গোল করে নিলাম। সবগুলি গোল করে নিয়েছি। এগুলি আরও একবার হাতের তালুতে দিয়ে চাপ দিয়ে গোল করে নেব। অন্যদিকে মিষ্টিগুলি ভাজবার জন্য গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেলের টেম্পারেচারটা একেবারে কম হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলি দেওয়ার পর হালকা বুদবুদ উঠছে। আটার গোলাপ জামুন ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচার কখনোই বেশি রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলি পারফেক্ট হবে না। এইভাবে সবগুলি দিয়ে ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই দেখছেন বন্ধুরা কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে দেব। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে আমি একেবারে লোয়ে রেখেছি। এইভাবে একটু সময় নিয়ে এগুলিকে ভাজতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করলে হবে না ভাজার সময়। দেখেছেন বন্ধুরা প্রায় ডবল হয়ে গিয়েছে। যেই পরিমাণ আমি লেচি কেটেছিলাম মিষ্টির জন্য তার প্রায় ডবল হয়ে গিয়েছে। এইভাবে ওপর থেকে কিছুটা করে তেল ছিটিয়ে দেব একটু চামচের সাহায্যে, তাহলে ওপর নিচে সমানভাবে ভাজা হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলি দেখতে হবে যেন সব দিক সমান হয়ে ভাজা হয়। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এগুলিকে ভেজে নিতে হবে। এগুলি ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে তুলে আগে থেকে যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। বাকি যে মিষ্টিগুলি ছিল আমি এইভাবে ঢেকে রেখেছিলাম, তা না হলে উপরিভাগটা শক্ত হয়ে যেত। এইগুলিকে তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব। এগুলিও ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব। এগুলিকে কম করে 4 থেকে 6 ঘন্টা এই চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখলে তবে খুব সুন্দর ভেতরে রস প্রবেশ করবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি প্রায় 1 ঘন্টা পর এগুলিকে চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই যতটা বেশি পরিমাণে রাখবেন তত বেশি পরিমাণে এর ভেতরে শিরাটা প্রবেশ করবে। আমি যেহেতু ভিডিওটা শেষ করব
সেই জন্য খুব কম সময় রেখেছিলাম। ভেতরটা এখনও কিছুটা রসযুক্ত। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।